আদায় করে গেলি গো মা। আজকে তোর ইলিয়াসের ওয়াজ শুনিয়ে কত বাজান কান্দে। মা তুই ইলিয়াসের ওয়াজ শুনলি না রে মা রে মা। ওই সিন্দাগার দাঁড়াইয়া তুমি বলছিলে ইলিয়াস যে তুই যদি মায়ের স্তনের দুধের দাবি ছাড়াইতে চাস, এই যে নৌকা পার করাইয়া দিলাম এক মাল্লাই নৌকা, এই খাওয়া নৌকায় বসে নদীর মধ্যে দাঁড়াইয়া বইলা যা, কোনদিন বেডিং লইয়া মাদ্রাসার থেকে বাসায় চলে আসবি না। তোরে যদি একভাবে জন্ম দিয়ে থাকে, আমি মায়ের আর কষ্ট দিস না বাপরে। আমি তোর হাত দুইটা অনুরোধ করে গেলাম রে, তুই আর কোনদিন মাদ্রাসা ছাইরা আসিস না বাপ। আমিও মারে বলছিলাম মা আমিও তোমার সাথে ওয়াদা দিলাম আমি মাদ্রাসা কোনদিন ছাইরা আসবো না। ও মা 3 মাস থেকে মাদ্রাসায় থাকলাম, তুই কেমনে আমার সাথে অভিমান করে ওই মাটির নিচে ঘুমায় রইলি মা। বেজা নবী আমার নবী সারাটা রাত্র ব্যথার যন্ত্রণায় চিল্লায় বাবা। ফাতেমা সকালে একবার ড্রেসিং করিয়া দেয়, বিকালে একবার ড্রেসিং করিয়া দেয়। আজকে ফাতেমা বৈকাল বেলা বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিয়ে বলছে বাবা তুমি আরামে ঘুমাও, কারণ মা খাদিজা তো আজকে বাইসা নাই গো বাবা। আমি ফাতেমা তো তোমার ঘরে ঘুমাইতে পারি না বাবা, আমি এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই গো বাবা। আমি দেখি আমার আব্বা সারা রাত তাইবের ছেলেদের কথা মনে করে কান্দে আর বলে মালিক এত কষ্ট কি কোন নবীরে দিয়া তুমি বাঁচায়া রাখছো, পিঠে একটু ঘুইরা শুইতে পারি না, পাও দুটো টান করতে পারি না, পিঠের মধ্যে শীত হয়ে শুইতে পারি না, ঠোঁট দিয়ে পানিও খাইতে পারি না বাবা। এই আজ থেকে মাত্র 35 দিন আগে বাবা আমি যখন তাইবের মাঠে সেই আব্বাসের বাগানে গেলাম, আমার নবীর 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মেরে মেরে এমন ভাবে বাবা অসুস্থ করেছিল। যখন আমার নবী 4টার দিকে সেই বাগানের কাছে একটা মসজিদ আছে বাবা, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুন নবীর বংশের মানুষ, আদ্দাস দেখে বালতিতে করে আঙ্গুরের বাগানের গাছের গোড়ায় পানি দিতেছে, আঙ্গুরের বাগানের থোকাগুলা বাবা মাটির সাথে লাইগে গেছে। নবী আমার ভাবলেন এখানে যদি আমি পালাই বেঈমানগুলা হয়তো দেখব না। পাহাড়ের উপরে উঠে আমার নবী আদ্দাসকে ডাক দিয়ে বলে তোমার মনে হয় তুমি হারুন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে আমার নাম বা কেমনে জানলেন, আমি একজন নবীর বংশের মানুষ কেমনে জানলেন? আদ্দাস রে, নবীরা কোনোদিন নবীর বংশের মানুষ চিনতে ভুল করে না। হে আদ্দাস, পানির জন্য কলিজাটা শুকায় গেছে, তাইবের একটা মানুষও 1 গ্লাস পানি আমারে দেয় নাই। গত 2 দিন আগে পানি খাইছিলাম, মশক ভরা পানি ছিল আমার ব্যাগের মধ্যে, আমার বেডিং সহ মশক সহ তারা চিন্তাই করে লয়ে গেছে। আদ্দাস তুমি যদি পারো পানির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করো। আদ্দাস বলে আপনি যখন আমার চিনে ফেলছেন আমার বুঝতে আর বাকি নাই, আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমার জেল হোক জরিমানা হোক, আমার মালিক আমারে বহিষ্কার করে দিক, আমি আপনার এইভাবে খালি হাতে ফেরাই দিতে পারি না। ও বাজান, 2 ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কও না, মালিক এইভাবে যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আজকে পাথরের বৃষ্টি পড়লো তার গায়ে, লোহার কোটা দিয়ে আঘাত করলো নবী 2 বার আজকারা। বসন্ত এবার আমার আল্লাহকে দেখায় দাও মালিক রে। আদ্দাস তখন বলে নবী আমার কাছে তো পানি নাই,
নবী আমি আপনার জন্য আঙ্গুর সিপ্রাইয়া রস বানাইয়া ব্লেন্ডার করে নিয়ে আসি। বাজান 2 ঠোকা বুখারীর মধ্যে পাবেন, দেখবেন 2 ঠোকা আঙ্গুর বাজান এইভাবে সেটকাইয়া, রসগুলা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর। এই জন্য আদ্দাসের এই মসজিদের এখানে 2 প্রকার আঙ্গুর পাবেন। তায়েফে গেলে বাবা হাজিরা কিনে আর কান্দে আর খায়, চোখের পানি ফেলাই আদ্দাসের মসজিদে কান্দে আর বলে নবীজি এইখানে কি আপনি আঙ্গুর খাইছিলেন? আদ্দাস কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া বাবা 2টা গিলাসে করে 2টা পিরিজে করে নবীর কাছে নিয়ে আসছে। এখন দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে। নবীর কথা শোনার পরে শরীরে কার একটা ঝাঁকি আসে। ও সরমুনার মুরিদ, আল্লাহর পাগলের মুরিদ গুলা নবীর ইশকের আগুন দিয়া যখন কলিজাটা জ্বালাইয়া চোখ দিয়া বাইর করে দিবা, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বাজান এখন রেডি হইয়া যাও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আদ্দাস যখন 2টা পেয়ালায় করে 2 রঙের জুস নিয়ে আসছে, আমার নবী দেখবেন যদি কারো ঠোঁট কাটে, কাটা জায়গায় বাবা ফলের রস আর পানি দেখ বাবা, ওই জায়গায় মরিচের মতো জ্বলে। আমার নবী এই ঠোঁটটা কেন ফাটছিল বাবা? তায়েফের একটা বেঈমান প্রথম উড়িয়ে আসিয়া নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিছিল, আর একটা বেঈমান বাবা 7 কেজি ওজনের একটা পাথর দিয়া আমার নবীর জাম্পিং করে এমন জোরে মাথার উপরে বাড়ি দিয়েছিল বাবা, মাথার এই কপালের চামড়াটা ফাটিয়া নবীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে। নবীর রক্তগুলা জামার ভিতর দিয়া জোরে জোরে বাবা জুতা মোবারক আটকে গেছে। এই জুতা মোবারক আটকানো অবস্থায় আঙ্গুরের বাগানের সামনে যে বলে আদ্দাস পানি দিবি, আমার মওলায় যদি কবুল করে একটু পানির ব্যবস্থা কর। আদ্দাস যখন ফলের রস আনছে বাবা নবীর 2 ঠোঁটের কাছে ধরছে, নবীর ঠোঁট 2টা তো ফাটা, যখনই ওই জুসের আঘাত লাগছে নবী আমার লাভ দিয়ে উঠিয়ে আদ্দাস পানির পিপাসাও লাগছে, ঠোঁটের জ্বলনের পিপাসাও আরম্ভ হয়ে গেছে। আদ্দাস ঠোঁটের মধ্যে কি দিলি, এত জলে কেন রে আদ্দাস? আদ্দাস কান্দে আর কয় নবী গো, আপনি দেখেন আমার বাগানের উপরে কত পাখি পড়তো, আমি শামুকের মালা দিয়া পাখি তারাইতাম যেন আঙ্গুর না খায়। নবী দেখেন হাজার হাজার পাখি পড়ছে, একটা পাখিও আঙ্গুরের মধ্যে ঠোঁট লাগায় না। সবাই আপনার সাথে কিসির বিসির করে কান্দে নবী। সিনোনি সে ননি আদ্দাস নবীকে জারসিলা তামাম জাহান মৌলা বানাইছে, বলেন না সিনোনি সে ননি আদ্দাস নবীকে জারসিলা তামাম জাহান মালিক। আল্লাহ দেখো তোমার পাগলগুলি এই রাত 12টার সময় কান্দে, এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই ট্যাকের হাত সেন্দাঘাট ফেরিঘাটে দাঁড়াইয়া আমার মা বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না। 12 বছরের বালক আমি জিহাদি, আজকে তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কয় আমারে ডাকো। আমার মা বলছিল ইলিয়াস রে একদিন তুই টাকার মালিক হবি, মায়ের মালিক আর থাকবি না।
তুই মাদ্রাসায় যাস না, তোর আব্বা আমারে আজকে বিকলে মাইরা বেহুশ করছে, তোর আব্বা আমারে গরু পিডানের মতো পিডাইছে, তোর পোলা কেন হিরণ মাদ্রাসায় যায় না, তোর পোলা কেন কোটালীপাড়া যায় না, তোরে না সকালে বলে গেছিলাম তোর পোলা জানো টেকেরার থেকে আমি হাট করে আইসা বিকেল বেলা না পাই, বাবা তোরে এত অনুরোধ করলাম তুই মাদ্রাসায় গেলি না, তুই তো খেলা করতে গেছিলি টেকেরার, তোর বাবা যখন শুনছে আমি যাই নাই, সঙ্গে সঙ্গে তোর বাবা দেখ আমারে কি মায়ের গুলা মারছে, তোর জন্য আমি এত মায়ের খাই, তোর বাপের এত বকা খাই, এমন একদিন আসবি রে ইলিয়াস তোরে সাইরা তোর বাপরে সাইরা এমন দেশে চলে যাবো আর কোনোদিন আসবো না। মারে তুই যা করলি মা, তুই যা বললি তাই করে গেলি গো মা। আজকে তোর ইলিয়াসের ওয়াজ শুনিয়া কত বাজান কান্দে, মা তুই ইলিয়াসের ওয়াজ শুনলি না রে মা, রে মা। ওই সিন্দাগার দাঁড়াইয়া তুমি বলছিলে ইলিয়াস যে তুই যদি মায়ের স্তনের দুধের দাবি ছাড়াইতে চাস, এই যে নৌকা পার করাইয়া দিলাম এক মাল্লাই নৌকা, এই খাওয়া নৌকায় বসে নদীর মধ্যে দাঁড়াইয়া বইলা যা, কোনদিন বেডিং লইয়া মাদ্রাসার থেকে বাসায় চলে আসবি না, তোরে যদি একভাবে জন্ম দিয়ে থাকে আমি মায়ের আর কষ্ট দিস না বাপরে, আমি তোর হাত দুইটা অনুরোধ করে গেলাম রে, তুই আর কোনদিন মাদ্রাসা ছাইরা আসিস না বাপ। আমিও মারে বলছিলাম মা আমিও তোমার সাথে ওয়াদা দিলাম আমি মাদ্রাসা কোনোদিন ছাইরা আসবো না। ও মা 3 মাস থেকে মাদ্রাসায় থাকলাম, তুই কেমনে আমার সাথে অভিমান করে ওই মাটির নিচে ঘুমাই রইলি মা। এ আমার শিবচরের বাইরা কেমনে ভুলবা মা দুঃখিনী, কেমনে ভুলবা মা দুঃখিনী ভবে বাইসানাই, মায়ের কথা ভুলে যাব এমন